Bismillahirrahmanirrahim. Dear viewers and learners, welcome to my channel English Garden. I hope that you all are well by the grace of Allah. I also hope that you are studying well at home. I also hope that you are passing your days happily and peacefully. Dear viewers, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিয়ার লার্নার্স, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের একটি স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আমি বারবার বলি, আমরা স্ট্রাকচারের মাধ্যমে আমরা ইংরেজি শিখব। স্ট্রাকচারের মাধ্যমে যদি আমরা ইংরেজি শিখি তাহলে নির্ভুলভাবে অর্থাৎ শুদ্ধভাবে সেন্টেন্স তৈরি করতে পারবো। আমরা ছোট ছোট সেন্টেন্স, সহজ সেন্টেন্স তৈরি করতে পারবো। তার পাশাপাশি আস্তে আস্তে আমরা ডিফিকাল্ট সেন্টেন্স, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলতেছি, মুখস্থ নয়, ইংরেজি কোনো মুখস্থ নয়। আমরা স্ট্রাকচারের মাধ্যমে ইংরেজি শিখব এবং বেশি বেশি করে অনুশীলন করব বা এক্সারসাইজ করব। তাহলে আমরা দেখব উইদিন এ ভেরি শর্ট টাইম উইল বি এবল টু লার্ন ইংলিশ ওয়েল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বোর্ডের দিকে তাকাই। আজকে হচ্ছে দেখো স্ট্রাকচার হচ্ছে WH ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। WH ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। WH ওয়ার্ড সম্পর্কে তোমরা জানো। WH ওয়ার্ডগুলো হচ্ছে হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, হুম, হুজ, হোয়ার, এগুলো হচ্ছে WH ওয়ার্ডস। আমরা যখন WH কোশ্চেন তৈরি করব, গঠন করব, তখন প্রথমে WH ওয়ার্ড বসবে। প্রথমে কী বসবে? WH ওয়ার্ড বসবে। তারপরে টেন্স, পার্সন এবং নাম্বার অনুসারে কী বসবে? হেল্পিং ভার্ব বসবে। কী বলবে? টেন্স, পার্সন, নাম্বার অনুসারে কী বসবে? হেল্পিং ভার্ব বসবে। তারপর সাবজেক্ট বসবে, তারপর মেইন ভার্ব বসবে, তারপর এক্সটেনশন বসবে। আবার বলতেছি, WH কোশ্চেন গঠন করতে হলে প্রথমে কী বসবে? প্রথমে WH ওয়ার্ড বসবে, অর্থাৎ হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, হুম, হুজ, এই ওয়ার্ডগুলোর প্রথমে বসবে। তারপরে কি বসবে? টেন্স, পার্সন, নাম্বার অনুসারে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব বসবে। তারপর সাবজেক্ট বসবে। এই সাবজেক্ট অনুযায়ী এখানে হেল্পিং ভার্ব বসবে। বুঝতে পারছ? তারপর কি বসবে? সাবজেক্টের পরে বসবে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, তারপর এক্সটেনশন, অতিরিক্ত অংশ। তাহলে আমরা প্রথম সেন্টেন্সটা দেখি কি বলছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট। দেখো, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে ডু বাটার সামনে নিয়ে আসতে হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সামনে ডু ডাজ নিয়ে আসি, এবং যদি সাবজেক্ট প্লুরাল নাম্বার বা ফার্স্ট পারসন হয় তাহলে কি? ডু নিয়ে আসি। যে ইউয়ের পরে, ইউয়ের আগে আমরা ডু বসাবো। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। দেখো, হোয়াট হচ্ছে WH ওয়ার্ড, ডু হচ্ছে হেল্পিং ভার্ব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, তারপর ইউ হচ্ছে সাবজেক্ট, ওয়ান্ট হচ্ছে ভার্ব। তাহলে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। আমরা এই যে প্রশ্নগুলো তৈরি করবো, কেন? আমাদের কর্মস্থলে অথবা আমাদের কথাবার্তায় আমরা সারাদিন অনেক কথা বলি, অনেক প্রশ্ন করি। তাহলে আমরা যদি WH ওয়ার্ড আমরা সম্পর্কে ধারণা না থাকে, আমরা ক্লিয়ারলি আমরা কোনো প্রশ্ন গঠন করতে পারবো না, কোনো প্রশ্ন করতে পারবো না। আর প্রশ্ন করতে না পারলে আমরা উত্তর দিতে পারবো না, কারণ আমাদের কোশ্চেনে অনেক সবগুলো তো কোশ্চেন থাকে। সেই কোশ্চেনগুলো যদি আমরা না বুঝি তাহলে আমরা প্রশ্নের উত্তর লিখতে পারবো না। সেই জন্য আমাদের WH ওয়ার্ড সম্পর্কে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে, WH কোশ্চেন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরে কী বলছি দেখো, সেকেন্ড সেন্টেন্স, হোয়াট আর ইউ ডুইং হেয়ার। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি গঠন সম্পর্কে জানি। সাবজেক্টের পরে অ্যাম অথবা ইজ অথবা আর, তারপরে বেস ফর্মে সাইন যুক্ত হয়। দেখো এখানে ইউর পরে আর হয়, আরটার সামনে এসেছে। দেখো, হোয়াট আর ইউ ডুইং হেয়ার, তুমি এখানে কি করছো বা কি করিতেছো। তুমি এখানে কি করছো অথবা তুমি কি করিতেছো। তাহলে এখানে ইউর পরে আর হয়, আরটার সামনে আসবে, WH ওয়ার্ডের পরে আরটা আসবে। তারপরে ইউ সাবজেক্ট, তারপর ডুইংটা হচ্ছে কি, এখানে ডুর সঙ্গে আইন যুক্ত হয়েছে কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে হেয়ার, তাহলে কী হলো? হোয়াট আর ডুইং হেয়ার, তুমি এখানে কী করছো অথবা কী করিতেছো। নাম্বার 3 দেখো, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। হোয়ার মানে কোথায়, ডুটা আমরা এখানে নিচ্ছি কারণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তারপরে ইউ হচ্ছে সাবজেক্ট, লিভ হচ্ছে ভার্ব। এখানে হোয়ার ডু ইউ লিভ,
তুমি কোথায় বাস করো, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। তারপর দেখো নাম্বার 4 দেখো, হোয়ার আর দে প্লেয়িং কি ফুটবল, হোয়ার আর দে প্লেয়িং, এখানে একটা প্রশ্ন চিহ্ন হবে, হোয়ার আর দে প্লেয়িং ক্রিকেট। দেখো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হোয়ারের পরে কি ডাব্লিউএস ওয়ার্ড আসছে হোয়ার, তারপরে কি বসেছে আর বসেছে, কারণ এর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দে হচ্ছে সাবজেক্ট, প্লেয়ের সঙ্গে আইন যুক্ত করে প্লেয়িং হয়েছে, তারপরে ফুটবল, হোয়ার আর দে প্লেয়িং ফুটবল। আর দেখো নাম্বার 5 দেখো, হোয়ার ওয়াজ হি প্লেয়িং ক্রিকেট, এখানে দেখো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা পাস্ট কন্টিনিউয়াসের গঠন জানি, সাবজেক্টের পরে কি হয় ওয়াজ বা ওয়্যার হয় আর বেস ফর্মের সঙ্গে আইন যুক্ত হয়। এখানে দেখো হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেখানে তার আগে ওয়াজ বসেছে। হোয়ার ওয়াজ হি প্লেয়িং ক্রিকেট, কোথায় সে ক্রিকেট খেলতেছিল, কোথায় সে ক্রিকেট খেলতেছিল। নাম্বার 6 দেখো, হোয়াট ডিড হি ওয়ান্ট, সে কী চেয়েছিল। দেখো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারোগেটিভ করতে হলে সামনে ডিড নিয়ে আসতে হয়। দেখো সে যে এখানে ডাব্লিউএস ওয়ার্ড, হোয়াটের পরে ডিড বসেছে, তারপরে হি সাবজেক্ট, তারপরে এসে ভার্ব, কী আছে হোয়াট ডিড হি ওয়ান্ট, সে কী চেয়েছিল। তারপরে দেখো নাম্বার 7 দেখো, হুম ডিড ইউ কল, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। হুমটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড, হুম মানে কাকে, তারপরে ডিড, আরে পাস্ট ইনডিফিনিট টেন্স সেই জন্য আমরা ডিড নিয়ে এসেছি, আর ইউ হচ্ছে সাবজেক্ট আর কল হচ্ছে ভার্ব। তো হুম ডিড ইউ কল, তুমি কাকে ডেকেছিলে, হুম ডিড ইউ কল, তুমি কাকে ডেকেছিলে। নাম্বার 8 দেখো, হোয়াই আর ইউ লাফিং, কেন তুমি হাসতেছো। হোয়াই ডাব্লিউএস ওয়ার্ড, আর হচ্ছে এখানে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব, ইউ হচ্ছে এখানে সাবজেক্ট, লাফিং, লাফ থেকে লাফিং আইন যুক্ত করেছি যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি কি হোয়াই আর ইউ লাফিং, তুমি কেন হাসতেছো, হোয়াই মানে কেন। নাম্বার 9 দেখো, হোয়েন উইল ইউ গো দেয়ার, কখন তুমি সেখানে যাবে। এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, তোমরা জানো ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন কি, যে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। এখানে এই উইলটা আমরা হোয়েনের পরে নিয়ে আসবো, কারণ হোয়েনের ডাব্লিউএস ওয়ার্ড, হোয়েন উইল ইউ গো দেয়ার। আচ্ছা, এখানে অর্থ হচ্ছে কখন তুমি সেখানে যাবে। নাম্বার 10 হচ্ছে, হোয়াই হ্যাভ ইউ গান দ্যাট, তুমি কেন সেখানে গিয়েছো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেই জন্য আমরা হোয়াইয়ের পরে হ্যাভ বসিয়েছি, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে গো এর পাস্ট পার্টিসিপল গান এবং দেয়ার। তাহলে হোয়াই হ্যাভ ইউ গান, তুমি কেন সেখানে গিয়েছো। প্রিয় শিক্ষার্থী দেখো এখানে আমরা কিন্তু রাইট ফর্ম ভাব আমরা শিখতে পারি। কেমন করে দেখি, হোয়াট ডু ইউ ওয়ান্টেড লেখা যদি থাকতো, তা তোমাকে অবশ্যই ওয়ান্ট লিখতে হবে, কারণ এখানে যদি ডু আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে লেখা থাকতে পারতো হোয়াট আর ইউ ডান হেয়ার, তাহলে এখানে আমরা কী বসাইতাম, তাহলে আমরা ডুইং হবে এখানে, কারণ এ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানেও দেখো হোয়ার ডু ইউ লিভ, এখানে থাকতে পারতো লিফট, তাহলে তোমরা কী বসাইতে তখন লিভ। এখানে দেখো হোয়ার আর দে প্লেয়িং ফুটবল, এখানে প্লেড লেখা থাকতে পারতো তোমাদের রাইট ফর্ম অফ ভার্বে, তাহলে তোমার এখানে হবে প্লেয়িং হবে। তাহলে আমরা দেখো স্ট্রাকচারের মাধ্যমে আমরা কি শিখতে পারি, সেন্টেন্স গঠন করা শিখতে পারি। তাই শুধু নয়, রাইট ফর্ম অফ ভার্ব আমরা শিখতে পারি, তারপর কি শিখতে পারি, কমপ্লিটিং সেন্টেন্স আমরা শিখতে পারি, টেন্স শিখতে পারি, মডিফায়ার শিখতে পারি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখতে পারি। অর্থাৎ স্ট্রাকচারের মাধ্যমে যদি আমরা শিখি, নির্ভুলভাবে আমরা সেন্টেন্স গঠন করা শিখতে পারবো, এবং এইভাবে আমরা বাসায় অনেকগুলো সেন্টেন্স তৈরি করব। যে অনেকগুলো সেন্টেন্স তৈরি করে আমরা যদি আমাদের কনফিউজড হয় বা তোমাদের কোনো কনফিউজড হও, তাহলে কী হবে, স্যারদের কাছে বা আমার কমেন্ট বক্সে লিখলে অবশ্যই আই উইল ট্রাই মাই বেস্ট টু সলভ ইউর প্রবলেম। তাই শুধু নয়, তোমরা নিয়মিত এই কাজগুলো করবে, আমি আশা করি তোমরা উইদিন এ ভেরি শর্ট টাইম ইউ উইল বি এবল টু ইমপ্রুভ ইয়ার সেলফ, তোমরা অবশ্যই নিজেকে ইমপ্রুভ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলতেছি, মুখস্থ নয়, আমাদের স্ট্রাকচারের মাধ্যমে শিখতে হবে। তাই সুতরাং বেশি বেশি করে অনুশীলন করতে হবে, তাহলে আমরা শুদ্ধভাবে ইংরেজি শিখতে পারবো, টেক্সট বই পড়তে পারবো, তাছাড়া আমরা ইংলিশ ম্যাগাজিন আমরা পড়তে পারবো, অন্য অন্য যে আর্টিকেল থাকে ইংলিশে সেগুলোও আমরা পড়তে পারবো, বুঝতে পারবো। তাহলে আমি আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী ক্লাসে আমি আরও এই বিষয়ে আলোচনা করব। লাস্ট অফ অল, আই ওয়ান্ট টু pray to Almighty for you so that you may do well in your examination and in your practical life. You will also pray for me so that I may teach you effectively and fruitfully. Here I want to finish my short speech. Thanks all.